আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে তৃতীয় অংশ বা পার্ট 3তে শিশুদের সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট, প্রাক্ষোভিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট, বয়ঃসন্ধিকালের বিভিন্ন রকমের সমস্যা, এছাড়াও মনোসামাজিক বিকাশ, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশ, ইন্টালেকচুয়াল অর কগনিটিভ ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট প্রসঙ্গে আলোচনা হবে। এছাড়াও বৃদ্ধি ও বিকাশের নীতিগুলির তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদানসমূহ, ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই আসি শিশুদের সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট প্রসঙ্গে। যখন কোনো একটা শিশু জন্মগ্রহণ করে, সে একান্তভাবেই থাকে আত্মকেন্দ্রিক, যাকে বলা হয় ইগোসেন্ট্রিক। এই শিশু জন্মাবার পর 2 মাস সময় পর্যন্ত শুধুমাত্র কিছুগুলো খুব তীক্ষ্ণ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে পারে। এরপর ধীরে ধীরে শুরু হয় শিশুর সামাজিক বিকাশ বা সামাজিকীকরণ। এই সময় এই যে শিশুর সঙ্গে সামাজিক পরিবেশের সব সময় একটা মিথস্ক্রিয়া চলে এবং এই মিথস্ক্রিয়ার ফলই হলো সামাজিক বিকাশ। শিশুর যে সামাজিক আচরণ, সেটা এই সামাজিক পরিবেশের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। সহযোগিতা, সমবেদনা, দলের প্রতি আনুগত্য, এগুলো এই সামাজিক পরিস্থিতিতে সার্থকভাবে অভিযোজনের সময়ই শিশু আয়ত্ত করে এবং এইভাবেই যে সামাজিক প্রবণতা তার পরিপূর্ণ বিকাশ লাভ হয়। দেখা যায় 3টে পর্যায়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি। প্রথম হলো জন্মের 2 বছর সময় থেকে 6 বছর সময় পর্যন্ত, যাকে বলা হয় প্রথম বাল্যকাল। এই সময় শিশুদের স্বাধীন চিন্তার বিকাশ ঘটে, তারা পরিবেশকে জানার চেষ্টা করে। এই সময় বালক বালিকারা একসঙ্গে খেলা করতে ভালোবাসে, দল গঠন করতে পারে, বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। যদি বড়দের কাছ থেকে এই সময় তারা বাধা পায় কোনো বিষয়ে, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা ঋণাত্মক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। 6 বছর বয়স থেকে 11 বছর বয়সকালকে বলা হয় উত্তর বাল্যকাল। এই সময় তারা দলের সঙ্গে মেলামেশা করে, বন্ধুত্ব গড়ে তোলে। এই দল, এটা কিন্তু সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময় বাচ্চারা বড়দের কথার অবাধ্য হয় এবং তাদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস দেখা যায়। এই সময় বয়ঃসন্ধিকালের যে কিশোর কিশোরী, তার তুলনায় কিন্তু উত্তর বাল্যকালের বাচ্চারা বেশি অপরাধপ্রবণ হয় এবং তাদের মধ্যে একটু একটু করে যৌন সচেতনতা বৃদ্ধি পায়। এরপর আসে 11 থেকে 20 বছর বয়স এর সময়কাল, যাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। এই সময় কিশোর কিশোরীদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়, তারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে আগ্রহী হয় এবং এই সময়ে কিন্তু তাদের মধ্যে আগ্রহ, মনোভাব, মূল্যবোধ, এই যে মানসিক গুণগুলো, এগুলো সৃষ্টি হয় এবং এগুলো নিয়ন্ত্রিত হয় কিন্তু বন্ধুদের দ্বারা। এরপর আসি আমরা প্রাক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট প্রসঙ্গে। মানুষের যে আচরণ, সেটা বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় তাদের ইমোশন বা প্রক্ষোভ দ্বারা। জন্মের পর থেকে যত বয়স বৃদ্ধি পায়, তত এই প্রক্ষোভমূলক আচরণ বা ইমোশনাল যে বিহেভিয়ার, এর পরিবর্তন ঘটে। জন্মের সময় থেকেই প্রত্যেকটা শিশু তাদের কিন্তু প্রক্ষোভমূলক প্রক্রিয়া তারা করতে শুরু করে বা করতে পারে। মনোবিদ ওয়াটসন 3 ধরনের আবেগমূলক প্রতিক্রিয়ার কথা বলেছিলেন। সেগুলো হলো ভয় বা ফিয়ার, রাগ বা অ্যাঙ্গার এবং ভালোবাসা বা লাভ। মনোবিদ এক্স ব্রিজ তিনি শিশুর প্রক্ষোভমূলক আচরণ পরীক্ষা করে সিদ্ধান্ত করেছিলেন যে সদ্যজাত শিশু উদ্দীপকে পৃথকীকরণ করতে পারে না বা উদ্দীপককে আলাদা করতে পারে না, যে কোনো উদ্দীপকেই তারা প্রতিক্রিয়া করে। ফলে তাদের অনুভূতিরও কিন্তু পৃথকীকরণ হয় না, যে কোনো উদ্দীপকেই তারা প্রতিক্রিয়া করে। এই 3 মাস বয়স, জন্মের পর যে 3 মাস বয়স, তখন থেকে কিন্তু প্রক্ষোভমূলক যে পরিবর্তন, সেটা শুরু হয়। যত শিশু বড় হয় এবং পরিণত হয়, সে নিজের এবং পরিবেশের দুরকম উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে প্রক্ষোভের যে অভিব্যক্তি, তার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার বিভিন্ন বয়সে যে ইমোশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন যে লক্ষণগুলো, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম বাল্যকাল, যেটা হচ্ছে 2 থেকে 6 বছর, এই বয়সে দেখা যায় শিশুদের
মূর্ত বস্তু মানে যেটাকে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে সেই সমস্ত বস্তুকে কেন্দ্র করেই প্রক্ষোভ দেখা যায় এবং এর খুব দ্রুত পরিবর্তনও ঘটে। অনেক ক্ষেত্রে শিশুরা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার প্রকাশ কিন্তু অন্যভাবে ঘটে, যেমন নখ খোঁটা, আঙ্গুল চোষা ইত্যাদি। 6 থেকে 11 বছর, যাকে বলা হয় উত্তর বাল্যকাল, এই বয়সের বালকরা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এই সময় তাদের যে ছোটবেলাকার যে বিভিন্ন ভয়, যেমন কেউ শব্দ থেকে ভয় পায়, কেউ কাল্পনিক জীব থেকে ভয় পায়, কেউ পড়ে যাওয়ার ভয় থাকে কারোর মধ্যে, এগুলো কিন্তু এই উত্তর বাল্যকালে ধীরে ধীরে কেটে যায়। এই সময় বড়দের অবহেলা বা বাবা মার যে পক্ষপাত, এ ভালো এ খারাপ, বা কারোর প্রতি বেশি ভালোবাসা, এগুলো শিশুদের রাগের কারণ হয়। 11 থেকে 20 বছর যে বয়সকাল, যাকে বলা হয় বয়স সন্ধিকাল, এই সময় কিশোর কিশোরীদের প্রক্ষোভের ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয়ে যায়। তারা কিন্তু শুধু মূর্ত বস্তু নয়, যেগুলো চোখে দেখতে পায় না, বিমূর্ত বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও কিন্তু তাদের প্রক্ষোভ দেখা যায়। তারা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাশীল হয়, তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে এবং প্রেম, ভালোবাসা ইত্যাদি মানবিক আবেগগুলো এই সময় তাদের মধ্যে জেগে ওঠে। এরপর আসি আমরা মানসিক বিকাশ বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে। শিক্ষার্থীদের বিভিন্ন বয়সে যে সমস্ত মানসিক বিকাশ পরিলক্ষিত হয় সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। প্রথম বাল্যকাল, যেটা হচ্ছে 2 থেকে 6 বছর, এই বয়সে শিশুদের মানসিক বিকাশ খুব দ্রুত ঘটে। এই সময় শিশুরা মুখস্থের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, মানে ওরা শিখছে মুখস্থ করার মাধ্যমে। প্রথম বাল্যকালের শেষের দিক মানে 5 থেকে 6 বছর, এই সময় দেখা যায় শিশুর বস্তুর আকার, গঠন, রং, সময়, দূরত্ব ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মায়। তাদের মধ্যে সৃজনশীলতা বা নতুন কিছু করার ক্ষমতা এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। তারা ভাষার সংকেত ব্যবহার করতে শেখে, ছোট ছোট সমস্যাও সমাধান করতে পারে এবং পরিবেশকে জানার আগ্রহ সৃষ্টি হয় তাদের মধ্যে, এবং সেজন্য তারা নানা রকম প্রশ্নও করে। 6 থেকে 11 বছর বয়সকাল, যাকে বলা হয় উত্তর বাল্যকাল, এই সময় দেখা যায় যে বালক বালিকাদের মন সমস্যা বোঝার জন্য তৈরি হয়। তারা সমস্যাকে অনুধাবন করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং তারা যে সমস্ত জিনিস দেখতে পায় যেগুলো মূর্ত বিষয়, তার বেশ কিছু প্রক্রিয়া বা নিয়মের ব্যবহার করতে শেখে। এটা বলেছেন মনোবিদ ফ্লেভেল 1977 সালে। এই বয়সের যে বালক বালিকারা, মানে 6 থেকে 11 বছর বয়সের বালক বালিকারা নিজেদের মধ্যে এবং বাইরের জগতের মধ্যে পার্থক্য বুঝতে পারে। তাদের এই সময় প্রথাগত শিক্ষাও শুরু হয়, যার ফলে তাদের শিখনের এবং স্মৃতি মনে রাখার যে উৎকর্ষতা সেটাও বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে যুক্তিগ্রাহ্য কারণ ব্যাখ্যা করার যে ক্ষমতা সেটাও বৃদ্ধি পায়। 11 থেকে 20 বছর বয়সকাল, যাকে বলা হয় বয়স সন্ধিকাল, এই সময় বিভিন্ন মানসিক যে প্রক্রিয়াগুলো সেগুলো তীক্ষ্ণ হয়। বিমূর্ত বিষয় যেগুলো চোখে দেখা যায় না সেই সম্পর্কে তারা ধারণা করতে পারে, তার থেকে সিদ্ধান্তে আসতে পারে এবং কনক্লুশন করতে পারে। এই বয়সে কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক নির্ণয় করার ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। তারা জটিল সমস্যা সমাধান করতে পারে, তাদের মধ্যে কল্পনা শক্তি এবং স্মৃতি এটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরপর আমরা আসি বয়স সন্ধিকালের বিভিন্ন সমস্যার সম্পর্কে। বয়স সন্ধিকাল জীবন বিকাশের একটা স্তর। বয়ঃসন্ধিকালে দেখা যায় যে কিছু পরিবর্তন এমন হঠাৎ এবং ব্যাপকভাবে আসে যে তার জন্য কিশোর কিশোরীদের মধ্যে কোনো প্রস্তুতি থাকে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেরকম কোনো ব্যবস্থা নেই যাতে এই বয়ঃসন্ধিকরণ সম্পর্কে আগে থেকে তাদের সচেতন করা যায়। মনোবিদ GH হল এ সম্পর্কে ধারাবাহিক গবেষণা করেন এবং তিনি বলেন যে বয়ঃসন্ধিকাল হলো ঝড় ঝঞ্ঝার স্তর, এ পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। মনোবিদ SR লেখক বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো তাকে 4 ভাগে ভাগ করেছেন। বিভিন্ন ধরনের সমস্যাকে 4টে ক্ষেত্রে ভাগ করেছেন। প্রথম ক্ষেত্র হলো বিদ্যালয়, সমাজ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গতি বিধান বা মানিয়ে চলা। 2 হচ্ছে পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্তি, এটা এক ধরনের সমস্যা। 3 হলো উপযুক্ত বৃত্তির সঙ্গে সঙ্গতি বিধান, মানে তারা কোন বৃত্তি বা পেশা অবলম্বন করছে সেটা তার পক্ষে ঠিক কিনা এবং তার সঙ্গে মানিয়ে নেওয়া। আর 4 হলো সুষ্ঠু জীবন দর্শন। মনোবিদ শার্লট পোপ তিনি এই বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের উপর বিস্তৃত একটা গবেষণা করেছেন এবং তিনি বলেছেন যে এই বয়সে তাদের কিছু চাহিদা উৎপত্তি হয় এবং এই চাহিদাগুলো পূরণ না হলে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হয়। এই চাহিদাগুলোর মধ্যে প্রথমে রয়েছে যৌন চাহিদা বা যৌনাকাঙ্ক্ষা পরিতৃপ্তির চাহিদা।
বয়ঃসন্ধির সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে, যার ফলে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এবং এই সময় যৌনাঙ্গসমূহের গঠনও পরিপূর্ণ হয়, ফলে বিপরীত লিঙ্গের প্রতি চাহিদা জাগে এবং যৌনাঙ্গের প্রতিও কৌতূহল সৃষ্টি হয়। এই সময় নিরাপত্তার চাহিদা কিন্তু বিশেষভাবে বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায়। নিরাপত্তার চাহিদা শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সবসময়ই থাকে, তবে এই সময় হঠাৎ করে এই যে বিরাট এক পরিবর্তন, এর সঙ্গে তারা অভিযোজন করে উঠতে পারে না, ফলে এই সময় কিন্তু এই নিরাপত্তার চাহিদা বেশি করে দেখা যায়। এই সময় পিতা মাতা, শিক্ষক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এই কিশোর কিশোরীদের নিরাপত্তার ব্যবস্থা করেন। এরপর আসে আত্মসক্রিয়তার চাহিদা। এটাও কিন্তু বয়ঃসন্ধিকালে একটা বিশেষ বৈশিষ্ট্য বা চাহিদার মধ্যে পড়ে। নির্দিষ্ট দৈহিক বা দেহগত এবং মানসিক বিকাশের সাথে সাথে শিশুরা এই সময় পিতামাতার ওপর বা বাবা মার ওপর যে নির্ভরশীলতা, সেটা ত্যাগ করে বেরিয়ে আসতে চায়। তারা স্বাধীন এবং সক্রিয়ভাবে চলাফেরা করতে চায়, নানাবিধ সিদ্ধান্ত নিতে চায়। বয়ঃসন্ধিকালে শিশুদের মধ্যে নৈতিক চাহিদার সৃষ্টিও হয়। নীতি, নৈতিকতা, আদর্শের প্রতি আনুগত্য এই বয়ঃসন্ধিকালেই দেখা যায়। সামাজিক চাহিদা, বৃহত্তর সমাজ জীবনের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে বা মানিয়ে নেওয়ার জন্য তাদের ক্ষেত্রে দেখা যায় সামাজিক চেতনা গভীর হয় এই বয়ঃসন্ধিকালেই। এছাড়াও আত্মপ্রকাশের চাহিদা, বয়ঃসন্ধিকালে তারা প্রক্ষোভ এবং আবেগ তাদের ক্ষেত্রে ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে এবং তারা নিজেদেরকে প্রকাশ করতে চায়। তাদের নিজেদের যে সৃজনী শক্তি বা নিজস্ব সৃষ্টির ক্ষমতা বিকাশের মধ্য দিয়ে। আত্মনির্ভরতার চাহিদাও বয়ঃসন্ধিকালের একটা বৈশিষ্ট্য। তারা স্বনির্ভর হতে যায়, তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে ইচ্ছা প্রকাশ করে। জীবন আদর্শের চাহিদা, এই সময় মানুষের অহং সত্তা বা আমি সত্তার বিকাশ ঘটে এবং জীবনের যে আসল লক্ষ্য এই বয়ঃসন্ধিকালেই নির্ধারিত হয়। জ্ঞান পিপাসা, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায় অজানাকে জানার, অচেনাকে দেখার, অদেখাকে দেখার আগ্রহ সব থেকে বেশি সৃষ্টি হয়। এরপর আমরা আসি বৌদ্ধিক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ, ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে। প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে বিখ্যাত মনস্তত্ত্ববিদ জাঁ পিয়াজের অবদান কিন্তু অনস্বীকার্য। 1896 সালে সুইজারল্যান্ডে পিয়াজে জন্মগ্রহণ করেন। পিয়াজের মতে এই যে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট বা ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, এর 4টে স্তর রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজ। জন্মের সময় থেকে প্রায় 2 বছর, 18 থেকে 24 মাস, মানে প্রায় 2 বছর পর্যন্ত এই স্তর লক্ষ্য করা যায়। এই স্তরের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স। কোনো একজন শিশু, তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে সরিয়ে নেওয়া যায়, তাহলে সেই শিশু মনে করে যে সেই বস্তু বা ব্যক্তি আর নেই। এই বিষয়কেই পিয়াজে বস্তু স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাব বলেছেন। এই সময় শিশুরা বস্তুর আকৃতি, আকার, বর্ণ, এই যে বৈশিষ্ট্যগুলো, এর মাধ্যমে বস্তুর মধ্যে যে পার্থক্য, একটা বস্তু থেকে অন্য বস্তুকে আলাদা করা, এটা করতে পারে। এই স্তরের আরেকটা বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। এই সময় শিশু নিজের জগতেই বাস করে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না। খুব অল্প বয়সী শিশুরা সমাজ সম্পর্কে একেবারেই সচেতন থাকে না, কারণ সে সময় তাদের বয়স অত্যন্ত কম। এরপর আমরা আসি দ্বিতীয় স্তর, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। জন্মের 2 বছর থেকে 7 বছর পর্যন্ত যে সময়কাল, তাকে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ। এই সময়েও কতগুলো বৈশিষ্ট্য, বিশেষত 4টে বৈশিষ্ট্য এই স্তরে দেখা যায়। এর মধ্যে প্রথমেই হচ্ছে বাস্তববাদ বা রিয়েলিজম। এই সময় শিশুরা ধীরে ধীরে প্রকৃত জগৎ বা বাস্তব জগতের অস্তিত্ব স্বীকার করে। বাইরের জগৎ এবং তাদের যে অন্তর্জগৎ, এই সম্পর্কে তারা বুঝতে পারে। পিয়াজে বলেন শিশুদের প্রথম বাইরের জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না, কিন্তু এই প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে প্রায় 7 বছর বয়সে এই বিভ্রান্তি দূর হয়। তারা বাইরের জগৎ এবং অন্তর্জগৎকে সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারে। প্রাক সক্রিয়তা স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। সর্বপ্রাণবাদ কি না, শিশুরা এই সময় সব বস্তুকেই সজীব বলে মনে করে। তারা এমন অনেক বস্তুকে সজীব বা সচেতন বলে মনে করে যেগুলো আসলে জড়বস্তু।
পিঁয়াজে মনে করেন যে পরে শিশু তার চিন্তার সঙ্গে অন্যদের চিন্তার তুলনা করার মধ্য দিয়ে বুঝতে পারে যে সব বস্তুই কিন্তু সজীব নয়। এই স্তরের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। শিশুরা এই সময় মনে করে সবকিছুই মানুষের সৃষ্টি। পিঁয়াজের পরীক্ষাতে তিনি যখন শিশুদের জিজ্ঞাসা করেছিলেন যে কেমন করে চাঁদের সৃষ্টি হয়, অনেকে উত্তর দিয়েছিল যখন থেকে আমরা বেঁচে আছি তখন থেকেই চাঁদের সৃষ্টি। শিশুর মধ্যে যত আত্মকেন্দ্রিকতা হ্রাস পায় ততই সে বাস্তববাদী হয়ে ওঠে এবং এই স্তরের শেষের দিকে কৃত্রিমতাবাদের কিছুটা অংশ বাস্তব এবং কিছুটা অংশ কৃত্রিম হয়। দেখা যায় 7 বছর বয়সে যখন কোনো একজন শিশুকে জিজ্ঞেস করা হয় যে কি করে চাঁদের সৃষ্টি হয়, তারা সে সম্পর্কে বলে চাঁদ মেঘ থেকে আসে আর মেঘ আসে উঁচু বাড়ি থেকে। তাহলে এই চাঁদের উৎস সম্পর্কে যে মানুষের কোনো ভূমিকা নেই, এটা কিন্তু এই প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে শিশুরা বুঝতে পারে। আরও একটা বৈশিষ্ট্য এই স্তরের হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। যে কোনো একটা যুক্তি যখন তারা দেয় তখন সেটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক যুক্তি হয় না। যেমন তারা বলে সূর্য পড়ে যায় না কারণ এটি উত্তপ্ত, সূর্য থেমে আছে কারণ এটি হলুদ। অর্থাৎ যুক্তি দেওয়ার চেষ্টা করে, সেই যুক্তিগুলো কিন্তু কোনোটাই প্রকৃত যুক্তি বা সঠিক যুক্তি হয় না। এটা প্রাক সক্রিয়তা স্তরের কয়েকটা বৈশিষ্ট্য। এরপর পেঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর, তার তৃতীয় স্তর হলো মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। জন্মের 7 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত এই স্তর বিদ্যমান থাকে। এই স্তরেরও কয়েকটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে যেমন সংরক্ষণ বা কনজারভেশন। কোনো বস্তুর বাইরের যদি কিছু পরিবর্তন হয় তাহলেও কিন্তু মূল বস্তুটির কোনো পরিবর্তন হয় না, এই যে বোধ বা বোঝা, একেই বলা হয় সংরক্ষণ। এই প্রসঙ্গে পেঁয়াজের একটা পরীক্ষা আছে। তিনি দুটো একই রকম পাত্রে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জল নিয়েছিলেন। এবার একটা পাত্রের জলকে অন্য একটা অপেক্ষাকৃত সরু আর লম্বা পাত্রে তিনি ঢেলেছিলেন। স্বাভাবিকভাবেই তৃতীয় পাত্রে জলের উচ্চতা বেশি হয়েছিল। একটা 7 বছরের শিশু কিন্তু বলতে পারে যে তৃতীয় পাত্রটিতে একই পরিমাণ জল আছে। সমপরিমাণ যে জল, এই যে ধারণাটা, এটা তাদের মধ্যে কিন্তু তৈরি হয়। একটা শিশু বলতে পারে কারণ সে বুঝতে পারে যে তৃতীয় পাত্রকে আগের পাত্রে নিয়ে আসলে দেখা যাবে জলের পরিমাণ একই। দেখা যায় 6 থেকে 7 বছর বয়সের শিশুরা তরলের তল, বস্তুর দৈর্ঘ্য এবং ক্ষেত্র এর কম বেশি বুঝতে পারে। 9 থেকে 10 বছরের শিশুরা ওজনের তারতম্য বুঝতে পারে। আর 11 থেকে 12 বছরের শিশুরা আয়তন সম্পর্কে ধারণা সংরক্ষণ করতে পারে। এই স্তরের আরও কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রমপর্যায়। ক্রমপর্যায় হচ্ছে বস্তুর আকার বৃদ্ধি বা হ্রাস এর প্রেক্ষিতে কোনো একটা বস্তুকে বিন্যস্ত করা। শ্রেণীকরণ, অনেকগুলো বস্তুর মধ্যে কি কি বিষয়ে সাদৃশ্য রয়েছে বা সাধারণ গুণ কি কি রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বস্তুগুলোকে যে একত্র করা, একেই বলা হয় শ্রেণীকরণ। এবং সংখ্যার ধারণা, সংখ্যা সম্পর্কে ধারণা 1, 2, 3 ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা কিন্তু এই মূর্ত সক্রিয়তা স্তরেই তৈরি হয়। এরপর আসে যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটা হচ্ছে 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত এটা বিস্তৃত থাকে। এই স্তরের বালকরা কার্যকারণ ব্যাখ্যা করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, তারা সম্পর্ক অনুসন্ধান করতে পারে বিভিন্ন ঘটনার মধ্যে, প্রকৃত সত্যকে সম্ভাবনা থেকে পৃথক করতে পারে, সমস্যা সমাধান করতে পারে এবং মূর্ত সর্বস্বতা থেকে বেরিয়ে আসা তাদের কিন্তু বড় পদক্ষেপ। যে চোখের সামনে যে জিনিস দেখতে পাচ্ছে তার বাইরেও যে জিনিসটা দেখতে পাচ্ছে না সেই সম্পর্কেও কিন্তু তারা ধারণা করতে পারে। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভিডিওটাও বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। এই চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় শেষ করতে আমাদের আরও একটা ক্লাস লাগবে। পরের ক্লাসে আমরা আলোচনা করব শিশুদের মনোসামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, এছাড়াও বৃদ্ধি ও বিকাশের নীতিগুলির তাৎপর্য এবং বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদানসমূহ সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।